আজ সকালে কে যেন দাঁড়িয়ে তেড়ে আসছিল আমার দিকে, আর এক জায়গা থেকে 50,000 টাকা নিয়ে আনতে আমাদের ঘাম ছুটে গেছিল। তো আজ পুজো মণ্ডপটা ভাসাবো, তাই আমি, দিদি আর গ্রামের কয়েকটা চিরকুট মিলে ভাসানোর আগে বক্সের গানে কিছু নাচ করে নিলাম। নাচানাচি করার পর মণ্ডপের সাজ সরঞ্জামগুলো জলে ভাসানোর জন্য ওঠাতে লাগলাম। ছাতার প্যান্ডেলটা ওঠানোর পর জিনিসগুলোকে নিয়ে আমরা পুকুরের দিকে রওনা দিলাম। এরপর সবকিছু ভাসিয়ে দিয়ে যখন আমি স্নান করে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, তখন বাবা দাঁড়িয়ে কিছু কাটার জন্য এগিয়ে আসছিল। আসলে রান্নাঘরের কিছু কাজ বাকি ছিল, তাই এরপর তাড়াতাড়ি করে বাড়িতে আসার পর দেখলাম যে আমাদের গ্রামে বুড়া বানর বুঝ করতে এসেছে। আমাকে তো লোকটা ভিডিও বানাতে বারণ করছিল, তবু আমি করেই যাচ্ছিলাম। এরপর বন্ধুর সাথে বেরিয়ে পড়লাম নগদ 50,000 টাকা নিয়ে আসার জন্য। আমার কাছে 1,000 টাকা থাকলেই মনে হয় যে কেউ আমার কাছ থেকে চিন্তাই করে নিচ্ছে, আর এখানে তো পুরো 50,000 টাকার বিষয়। ঘাম তো ঝরবেই। আর যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। এরপর সেই জায়গাটাই পৌঁছে তাড়াতাড়ি করে টাকাটা নিয়ে বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে দেখি একটা গাড়ি অনেকক্ষণ ধরে আমাদের পেছনে পেছনে আসছিল। সত্যি কথা বলতে আমার তো পুরো ফেটে হাতে চলে এসেছিল। তখনই রাস্তার ধারে একটা মেলা দেখতে পেয়ে আমরা দুজনে টাকাটা নিয়ে হুড়মুড় করে মেলার ভিতরে ঢুকে গেলাম। আর সবাইকে আমরা এটা দেখাচ্ছি যে আমরা রিল্যাক্সে আছি, কিন্তু ভেতরটা কি হচ্ছিল সেটা আমিই জানি। আর এদিকে এই দাদুটা নাচ দেখে তো আমি পুরো ভয় পেয়ে গেলাম।